ভালো কথা জিজ্ঞেস করে ফেলাইছে, কোথা দিয়ে আমি বর্ষা ঢাকাই। আরে কি বলবো, তুফান চলতে আছে, বৃষ্টি ঠাড়া ভাইয়া মনে করো বৃষ্টি চলতে আছে। এর মধ্যে আমার বাবা মা নদী দিয়া নৌকা দিয়া যাইতে আছে, আমি কিন্তু আমার মায়ের কাছে আমিও ঠাস করে নদীর মাঝখানে ল্যান্ড করে ফেলাম। আমি ল্যান্ড করে ফেলে তো মনে করো কাইতে দিলাম ওয়াও ওয়াও করিয়া। আমার বাবা মা খুব খুশি আসতে আসে, হঠাৎ করে মনে করো ডাকাইতে হামলা করছে। হামলা করি আমার বাবা মারে ঠাস ঠাস মাটিয়ে ফেলাইছি। আমি তো নবজাতক পেটে রয়েছি। আমাদের ওই ডাকাইত দলের যে সর্দার ছিল, তার নাম ছিল কি তুফান ডাকাইত। সে আমাকে নিয়ে পাইলা পুষে বড় করছে, বড় করে আমার ট্রেনিং দিচ্ছে, আমি ট্রেনিং নিচ্ছি। ট্রেনিং মেনটেন নিয়ে মোটামুটি আমি ডাকাইত দলের একজন হয়েছি আর কি। আমার যেদিন প্রথম অপারেশন হয়ে গেছে সেদিন আমার কিন্তু টার্গেট আমার বাবা আমাকে মারছে। আমি অপারেশন যাইয়া ওইদিকে না যাইয়া আমার ওস্তাদকে ঠাস মাইকে ফেলাই দিচ্ছি। ছবির মতো মনে হচ্ছে। তুফান ডাকাইতের গল্প শেষ, তারপর দিয়েছে বর্ষা ডাকাইত। আমি ওই ডাকাইত গ্রুপের মোটামুটি চেয়ারম্যান বলতে পারো বা লিডার বলতে পারো, যেটাই বলতে পারো। আমি তখন কি কোনো ভাই বিশ্বাস করেন ওস্তাদ, আমার ওই এলাকায় আমার এক ছেলে ইচ্ছা বলে, ওস্তাদ আপনার নামে কি শুনছি। আমি কি শুনছো? রে নিজের কানে কোনো সময় শুনি নাই। অন্য লোকাই আমার গল্প কইতে ভাই পাশের বাড়ির এক মহিলা শুনলাম তার বাচ্চারে ভয় দিয়া ঘুম পাড়াইতেছে, ঘুমাই যা নাইলে কইলাম বর্ষা ডাকাইতে। কি ভালো লাগবে এই কথা শুনতে। ও রে আমি ইমাম সাহেব কি কম হয় না, 3 মাস হয় নাই বউ মারা গেছে। এ বেটার ফিফিরি নিয়ে উঠছে বিয়া করবে। আচ্ছা কর বেটা, বিয়ে করে করছে কি হে বিল দিয়ে আমার লাইন দিয়ে যাইতে আসছে। কারণ আমারও অপারেশন হইলে নি, আমি তো কট মেরে দিছি। ওইটা দিয়ে বন্দুক লিয়ে দেখি কি ইমাম সাহেব বইলেছে বলিয়া। এখন ইমাম সাহেব আমার চিনতে ফেলাইছে। আমি কইলাম ইমাম সাহেব সালাম আলাইকুম। ইমাম সাহেব আমার কইলে এ বর্ষা, তুই বর্ষা ডাইত না? আমি বললাম সালাম আলাইকুম ইমাম সাহেব, কালকে আমি পিছনের নামাজ পড়বো। ওরে ভাই 8টা মাস আমার কোন রকম যায়, 8-10 মাস আমি পার করিয়ে ফেলাই জেলের মধ্যে, আমার কোনো সমস্যা হয় না। কিন্তু 2টা মাস ভাই আপনারে কই 2টা মাস আমার যে কি সমস্যা হয়ে যায়। ওই যে নেশাখোর আছে না, নেশা করে হেগো উঠতে যাই, চুল কেমন কি করে। এই বর্ষা 2টা মাস আকাশে যখন ঘুরুম গারুম করে উঠে আমার মনে কর নেশা উঠতে যায়, মনে করছে মেশিনটা লইয়ে যায় করে মাঝে ফেলে দিয়ে আমার মনে হয় যে জেলখানা দিয়ে বাড়ি নিয়ে অল্প একটু ডাকাতি করে দিয়ে আবার জেলের মধ্যে ঢুকে যায়। আচ্ছা ওস্তাদ কি আপনি কত বছর ধরে আছেন? কত বছর? 36 বছর। 36 বছর। তা কটা ঝুলাইছেন, কটা লটকাইছেন, কটা আপনি? 103টা। 36 বছর। আরে ভাই আমি তো 36 সেকেন্ডে কোন দেশের ছিল মেশিন? মনে হয় রাশিয়ান হইবে, রাশিয়ান। তো ভাই এ তো আমরা তো ভালো গান টান করেন রে, কি তো ভালো গান টান গাইছি। তো আপনার নাম কি? ভাই কাজী শুভ। কাজী সাহেব শুভ কাজ করিয়া জেলের মধ্যে হাত দিয়েছে। এই ছিল ঘটনা। তা আমার নাম হইল কাজীতে শুভ। ভালো। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল গৌরনদী। বরিশাল। বর্ষাকালে মনে হয় বাসাতে কম টম বাইর হইয়া হয়েছে না, যাক দেখা টাকা হয়নি। তা কাজী সাহেব কি এমন শুভ কাজ করিয়া ভিতরে ঢুকছেন? কি করছেন? আর কইেন না ভাই, কপিরাইট মামলা ভাই। কপিরাইট?
নকল কইটা মারছে অন্যের গান মাইরে দিছে অসিনকে লাইক করে দিয়ে হ্যাঁ ভালো তো ভালো আকাম তো আছেন ভালো হইছে তা একটু কিশোরের একটা গান শোনালি একটু কিশোরের একটা গান অনেকদিন শুনি না একটু কিশোর হ্যাঁ হব গো হব 3.5 হাত মাটির ঘরে বাহ বাহ বাসরটা দিবে সাজিয়ে যে ঘরে থাকবা দিন রজনী নাই বিছানা নাই মশারি সঙ্গে নাই তোর স্বামী নিতে আইলে নাই ওর যাইবানি ওগো গো ওগো। আরে জেলখানা বোর কথা 3.5 হাত মাটির ঘরে বাসরটা দিবে সাজি যে ঘরে থাকবা দিন রজনী নাই বিছানা নাই মশারি সঙ্গে নাই তোর স্বামী নিতে আইলে নাই ওর যাইবানি। আমি বড় হইলে কইলাম অনেক বড় সিঙ্গার পাইবেন ইন্দ্র কিশোরের নাম শুনছি, আজকে পয়লা দেখলাম। বয়সটা তো ভালোই ধরে রাখছো। শোন, আব্দুল আলিমের সাথে হুবহু মিল আছে। এই আজকে থেকে আমি তোমার আব্দুল আলিম কে ডাকবো। এই আপনি কই লইবি এর নামে ইন্টু কিছু এত কথা কি জল্লাদ সাহেব যেটা কইছে এইটাই একদম চুপ। এবারে রাখ দেখছেন ওস্তাদ পুরো অসুরের মতো লাগে যে দুর্গার নিচে যেটা হুই পড়ে না এইটাই অসুর অসুর চুল দাড়ির মুছে দেখছে এবারে দেখো জল্লাদ স্যার আপনি এদের বিচার করবেন। আরে দাঁড়া বিচার বেটা বিচার করবে আওয়াজ দিলে হে বলা হয়ে গেছে এই বেটা অসুর দুর্গা দেখছো কোন সময় দুর্গার নিচে কি খায় দেখছো দেখছেন চেহারা দেখছেন এবারে মজা যদিও ছোটবেলাটা আমার বাইরেই কেটেছে, কিন্তু সবসময়ই চেয়েছি আমি নিজের দেশের জন্য কিছু একটা করতে। আর বাংলাদেশে আসার পরে আমি সবার আগেই যে জিনিসটা দেখলাম, আমার যেটা মনে হলো যে সব কিছু নিয়ে এত লেখালেখি হয়, এত আলোচনা সমালোচনা হয়, আপনাদের জীবন বা আপনারা কি ভুলের কারণে আজকে এইখানে এতগুলো সময় পার করে দিচ্ছেন, আপনাদের লাইফটাকে নিয়ে কখনো কেউ কোনো কথা বলে না। সো আমার মনে হয়েছে যে আপনাদের যে ভুলগুলো আপনারা করেছেন লাইফে, যে কারণে ভুল বা পরিস্থিতির শিকার যেটাই বলেন না কেন, ওগুলো নিয়ে একটা বই প্রকাশ করার, যেটা আমার নিজের লেখা, যে কারণে আজকে আমি এইখানে নিজের জানার কিউরিয়াসিটি এবং লেখার উদ্দেশ্যে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি যে আজকে এই যে এতগুলো বছর এতগুলো সময় সব কিছু থেকে আলাদা কারাগারে কাটাচ্ছেন, আপনার কি মনে হয় আপনি আসলেই অনেক বড় ভুলের কারণে এখানে, নাকি আপনি আসলে পরিস্থিতির শিকার? আপা, এই পৃথিবীতে আপনি কেউ খুঁজে পাইতেন না যার ভিতরে লোভ ক্ষুধা নাই। বিজ্ঞানের আছে, যার যত বেশি আছে এদের আরো তত লাগবে, আরো ক্ষুধা আছে। আল্লাহরে অনেক সম্পত্তি দিছে, অগাধ সম্পত্তির মালিক হয়, কিন্তু আর তৃপ্তি হয় না। আর আরো লাগবো, আরো টিয়া লাগবো, আরো পয়সা লাগবো, আরো সম্পত্তি লাগবো, আরো ক্ষমতাবান হইও। আই চিন্তা করছি আর যত বেশি ধন সম্পদ হইব, মানুষ আর তত বেশি সম্মান করব, তত বেশি ভালোবাসবো, তত আই ক্ষমতা কাটাই দেয়। সম্পত্তির ক্ষুধা আর বিদ্যে এমনি বাড়ি গেল, এমন দাম্ভিক্য চলে আসলো আর ভিতরে, এমন অহংকার আর ভিতরে চলে আসলো, মানুষরাই মানুষ মানে করলাম না। আই চিন্তা করতাম কি সমস্যা হইব, সম্পত্তি দখল করবার লাই মানুষ 3গা মারিয়ালাম, 4গা মারিয়ালাম, আর তো টিয়া আছে, টিয়া দিয়ে থানা পুলিশ আইন বিজ্ঞান কিনে এলাম। সেটাই করছি আই, সেই কাজটাই করছি আই গরম মাথায়। আই কোনো পেশাদার খুনি নবা, পেশাদারি তো খুন করি ন, রাগের মাথাত করি ফেলাইছি শুধু সম্পত্তির লোভে। আজকে সেটা হারে হারে টের পাইতে আছি। আই চেষ্টা করছি, আই টেহা পয়সা দিয়ে বহুত চেষ্টা করছি খুনের মামলার তো নিজের রক্ষা করবেন না। এক সময় আই নিজেই পিছনে সরিয়ে আসছি,
আর বিবেকের তালা খুলে গেছে। আমি চিন্তা করছি অন্যের ধ্বংস করি, অন্যের অভিশাপ লই, এই সম্পত্তি দিয়ে কি করব? যে সম্পত্তি আর কাজে আসতো না, যে সম্পত্তি আর দিকে সাইকেল তুই খুন করিয়া পয়সা কামাইছ, তুই মানুষের মাথা, তুই মানুষের বুকের হাহাকার লই তুই বড় লোক হইছ, এই পয়সা তোর জিন্দিগিতে যাইতো না, তোর দুনিয়া আখেরা সব তুই খাই ফেলাইছ। এদিন তোরা বা আই উকিল রে বলছি আর কেস মুভ ন করতো, আই বলে দিছি আর বাপের প্রায়শ্চিত্ত আই নিছে করি বাবা, আর লাগতো না আর বাইরে যাওয়া, আর সঠিক বিচারের হোক, আই সঠিক শাস্তি পাইতাম চাই, পৃথিবীর আই দেখাই দিতাম চাই যে লোভ লালসা অর্থ সম্পদ মানুষের জীবনে কিচ্ছু না, মানুষের ভালোবাসা সবচাইতে বড় আপা, মানুষকে মানুষ মনে করা সবচাইতে বড়। আমি জীবনে ভুল করছি আমার, জীবনে বড় ভুল করছি। গল্প আর কি বলবো, আমার গল্প তো মনে করেন যে রঙিন চিত্র আর কি। আমি আসিলাম যাত্রা দলে। যাত্রা আসলে কত যাত্রা করছি অত তো, ওই একটা ওই যে ওই বাংলা বিহার উড়িষ্যার নবাব আলিবর্দী খাঁ, দাদু তুমি বলেছিলে ওই সিংহাসনে আমি ওই ছোটবেলা থেকে মানে যাত্রা দলের প্রতি এক ধরনের আসক্ত ছিল আর কি। তো ছোটবেলায় যখন যাই তখন ছোট ছোট পাঠ থেকে শিশু কিশোরের পাঠ শুরু করি। তো আমার অ্যাক্টিংটা খুব ভালো ছিল, এজন্য যাত্রার যে বস ওস্তাদ, তুই তো খুব ভালো অ্যাক্টিং করস, ধরে তো আসলে আমাকে যাত্রা দলে নিয়ে আসতে। আমার যাত্রার খুবই মনে করে যে চোখটা ছিল, বাড়ির থেকে মনে করে যে ফলায় ফলায় যাত্রা দেখতাম। আপা মা অনেক মারছে, যাত্রার থেকে কিন্তু লেখাপড়া ছাইরা দিয়ে আমি যাত্রার মধ্যে ছিলাম। তো একসময় যাত্রা দলে ঢুকে গেলাম, তো ঢুইকা গিয়া আসি ছোট ছোট পাঠ করতে 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 আমার ওস্তাদ যে যাত্রার গুরু বলে যেন তোর মধ্যে প্রচন্ড সম্ভাবনা আছে, তুই যাত্রায় খুব ভালো করতে পারবি। তো ওস্তাদের কথা অনুযায়ী আমি করতেছি। একসময় না তারপর চিন্তালাস, তারপর বাদি থেকে বেতন বেগম, তারপর পথে আমি ঘাটে তুই করবি কি বাঁচবি। নায়িকা তো আসলো, তিনটা আসলো। তো এক সময় হয়েছে কি একটা আমি যাত্রাপালা করতেছি, তো খুব যাত্রা, আমার তিনটা নায়িকা শুরু হয়েছে পালা, 4-5টা খুব ফাউল নেশা করে আইসা ডিস্টার্ব শুরু করলো। তো ডিস্টার্ব করতেছে আর কি। আপনি গুলি করে দেন? না না না, গুলি করি না। তা আমি ওরা বুঝাইলাম প্রথম যে বাবা এখানে একটা কালচারাল অনুষ্ঠান করতেছি, সংস্কৃতি, এখানে তোমরা ভেজাল করো না, তোমরা নেশা করতেছো, যাও গা। না গেল না, ইয়া ভেজাল করতেছে। শেষ পর্যন্ত যেটা করলো, আমার যে নায়িকা, আমার যাত্রা দলের যে মেয়ে, তার হাত ধরলো। আরে হলে করছে কি? আমার মাথা টাথা তো পুরা বিগড়ায় গেল গা। খারার উপরে মনে করছে একটা ফালাই। গল্প শেষ নেই তো ওস্তাদ। তুই যে করা যাত্রা বইয়ের নাম বলছিস, আমার বাপের জন্মেও এইসব নাম আমি শুনি নাই। আরে বেটা, আমি হলো যাত্রা কর, এমন কোন নাইট নাই যে আমার যাত্রা দেখা মিস হয়েছে। আর তুই উল্টা পাল্টা শোনাস না, এক এক দিন এক এক গল্প। আজকে তুমি ডাক্তার, কালকে তুমি ইঞ্জিনিয়ার, পরশু দিন তুমি জাহাজ চালাও, তারপরের দিন তুমি রিক্সা চালাও। চাপাবাজি করার জাবা পাও না না? এই বেটা, এই তোর কয় নাম্বার চাপাবাজি গল্প বল? বলতে চাই না, আমার খেলে আরে বেটা, এই জেলখানার প্রত্যেকের জীবনের গল্প আমার মুখস্থ, কিন্তু তোর জীবনের আসল গল্পই তো বুঝলাম না। আজকে টিচার, কালকে ডাক্তার, পরশুর দিন ড্রাইভার, পরের দিন সিমেন্টের ব্যবসায়ী, পরের দিন ঠিকাদার, মাথায় ঢোকে না। ভাই, মানুষের জীবনটা তো ছোট না বড়। মানুষের জীবনে কি একটা ঘটনা থাকে? বৈচিত্র্যময় জীবন, এক সময় একটা ঘটনা হয়।
শেষ হয়। আকাশে গুরুম গুরুম করলেই বর্ষাকাল না, আর বর্ষাকাল আসলেই 36 সেকেন্ডে 36টা ডাডা ডাডা ডাডা। আর একটা বাস্তু কালকে আর ফাঁসির রায় হয়ে গেছে আপা। আমি মানি লইছি, মনের রায় বুঝ দিছি, এটাই মানি লইছি। আর উকিলারে কইছে আই যদি সাহেবের কাছে আর প্রাণ ভিক্ষা চাই তাহলে হেতে আরে মাফ করে দিলে দিতেও পারে, কিন্তু না ভা, আই যদি মাপ চাই আর মাপ পাই যায় তাহলে এই শিক্ষা দুনিয়ার মানুষ হয়তো না। একটা জিনিস শিক্ষা লাভ করছি, জীবনের শেষ মুহূর্তে আসি, রাগ ক্রোধ সবকিছু নিচের দিকে রেনি থাকলে হিংসা বিবাদ বিদেশ কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। কোনোভাবেই জীবনের তুন সম্পদ মূল্যবান হইতে হারে না, কোনোভাবে হারে না, কোনোভাবেই হারে না, কোনোভাবেই হারে না। এই আহা, এই ছাড়ো তো। উফ, কি অবস্থা দেখছো কাজের মধ্যে। মনের সাথে যেরকম মন মিলা যায়, মনে মনের মিল কেচি তো, যে কেচি লোকে কেচি মিলা গেছে। দেখছো এই কি সব উল্টাপাল্টা কথা বলতেছো? আয়নায় কোনো সময় নিজেরা দেখছো? হ্যাঁ দেখছি। কি সুন্দর না তুমি কও। জেলার সাহেবরে কইয়া লাগে মনে করো যে আমি জেলা সাহেব হাতে পায়ে ধরে যেমন রাজি করালাম করে আমি তোমার ছেলে চলে আইয়া। কেন তুমি আমার ছেলে কেন আসবা? আমার ছেলে না, আমার ঠিক মতো ঘুমায় না। তোমার এই চেহারার দিকে তাকাইলে না মনে করো তোমার চেহারাটা একটা ঘুমের ওষুধ, আমি সঙ্গে সঙ্গে ঘুমায় যেতে আরো। আরে তুমি তোমার ছেলে অনেক ভালো আছো, অনেক ফুর্তিতে আছো, তোমার এখানে আসতে হবে না। তুমি বুঝতেছো না, ওই নেডাডারে আমাকে ছেলে পাঠাই দিয়ে আমি চলে আই, মনে করো কত সুবিধা হবে। ও তোমার গল্প শোনায়, শোনায় না। রাতের বেলা আমি কি করবো, আমি সুন্দর করে তোমার গল্প শুনে আদর করে ঘুম পাড়াই দেবো। মাঝে মাঝে তুমি আমার একটু ঘুম পাড়াই দিলা। আবার দেখা আছে ভোরবেলা আমি মিষ্টি করে কমু, ওঠো ওঠো, তুমি উঠে যাবা। কত মজা হইব না আমাকে, কও দুজনে কত গল্প করবো, কত কিছু বুঝছি, করবো। বুঝছি। ঠিক আছে, দেখো বলে দেখো যে হয় কি না। কাজ করো তো, কাজ করো, মনোযোগ দিয়ে কাজ করো, কাজের মধ্যে শুধু ফাঁকি। তুমি রাজি? ওই যে দেখো, ওই যে জেল পুলিশ তাকায় আছে। কাজ করো, পরে আবার ডাবল কাজ করতে হবে। তাহলে আমি জেলার সাথে কমু। আচ্ছা আচ্ছা বলো।